হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া ও রহমতে আমিও খুবই ভালো আছি। গাইস, আজকে আমরা একটা বিয়ার ম্যাচ খেলবো। আমার গ্রুপে আমার টিমমেটরা সবাই বিয়ারে ঢুকে গেছে, তাই আমিও একটা স্টার্ট দিয়ে ঢুকে গেলাম। দেখি আমাদের লবিতে কে কে পড়েছে, দেখা যাক। আমাদের টিমমেটগুলো পড়েনি, দেখি। না গাইস, আমাদের টিমমেট পড়ে নাই। আমি উপরের দিকে আসছিলাম, সবাই দেখি ভিডিওতে বলে এখান থেকে ফালিয়ে বলে উপরে যাওয়া যায়। আমিও ট্রাই করছিলাম কিন্তু পারি নাই। লাস্ট দিকে একটা প্লেয়ার খাড়াইছিল, তার মাথার উপরে দিয়ে আমিও তলে পড়ে গেলাম। তলে পড়তে পড়তে এক পর্যায়ে আমি মাটি ছুঁই সেই সময় টাইমারটা উঠে গেল, তাই আমি আর মাটির তলে জায়গা বললাম না গাইস। পরের ভিডিওতে আপনাদের দেখাবো মাটির তলে যাওয়ার ভিডিও। আমি আমার টিমমেট সবাই একসাথে নামছিলাম। নামার সাথে সাথে আমি কোনো গান পাইনি। আমার টিমমেট গানটাকে নিয়ে ওই ছোট ঘরের উপরে গেছে চলে, তাই আমি ওই সামনের বড় ঘরে গেলাম। যাওয়ার পরে কোনো লুট নাই, শুধু দুটো মিডি দেখলাম। দেখে আমি জলদি অন্য ঘরের দিক দৌড় দিচ্ছিলাম। তখনই আমার নেটটা প্রচুর স্লো হয়ে যায়, তাই আমি আর তারপরে আমি এখানে খাড়িয়ে একটা M14 আর একটা M41 পাইছিলাম। তারপরে একটা টোকেন বাড়ি দিয়ে আমি উপরের দিক দিয়ে যাচ্ছিলাম। একটা এনিমি দেখি তল দিয়ে আসছিল, তাকে আমি ড্যামেজ দিতে পারলাম না, আমার নেট স্লো। তাই এখানে আমি বসে রইলাম এনিমিটার জন্য। এনিমিটাকে আমি একটা 119-এর একটা ওয়ান-ট্যাপ দেয়। ওই সাইড দিয়ে আমার 1 নাম্বার টিমমেট সে আমার কিলটাকে মেরে দেওয়ার পরে আমি এখানে একটা হুশ খেয়ে নিলাম। হুশ খাওয়ার পরে সামনের দিকে 2 নাম্বারের কাছে দুটো এনিমি দেখা যাক ঘোরাফেরা করছে। 1 নাম্বার আগিয়ে যাচ্ছে, তার সাথে আমি পিক দিয়ে দেখি ব্যাকআপ দিতে পারিনি। যে আমি ব্যাকআপ দিব সেই দেখি আর এনিমিটা নাই, সে ল্যাম্বরগিনি নিয়ে পিক দিয়ে ভাগ্যে যায়। তারপর এখন আমি কি করবো গাইস, তাই এদিক ওদিক দিয়ে আমি গান খুঁজছিলাম। খোঁজার সাথে সাথে এই সাইডে একটা হেলমেট পেয়ে গেলাম। এই জায়গার সব লোক 2 নাম্বার আর 3 নাম্বার নিয়ে যাওয়ার পরে আমি এখানে বসে দেখা যাক একটা অফ পেয়েছিলাম, অফটাকে নিয়ে নেই। তারপর আমি এই সাইডে আসছিলাম, আসার সাথে সাথে সামনে উপরে দেখি একটা এনিমি, তাই আমি জলদি করে এই ঘরে আসছিলাম। আসার পরে সাথে সাথে দেখি একটা ভেক্টর, ডাবল ভেক্টর, সিঙ্গুলার একটা ভেক্টর নিলাম। তারপর দেখি ম্যাক্স 7টাকে নিলাম, ভেক্টর ফেলিয়ে দিয়ে। তারপরে মিনিউজের কটা এমন ছিল তাও ফেলিয়ে দিলাম। তল থেকে 2 লেভেলের ভেক্টর নিয়ে আমি উপরে যেয়ে আসছিলাম। দেখি উপরে সাইড থেকে ফাইট হচ্ছে, ভাবছিলাম যাব, কিন্তু না গেলে হয়তো আমার টিমমেটরা মানা করছিল যে যায় না গেলে তুমি মারা খাবা। এদিক দিয়ে দেখা যায় 4 নাম্বার টিমমেটটা মরে যায়, তাকে রিপেয়ার দিয়ে যে আমি সামনের দিকে যাচ্ছিলাম। দেখা যায় 1 নাম্বার সে রাশে ঢুকে যাচ্ছিল, তাই আমি বললাম যে তুমি যেও না, তোমাকে মেরে দেবে। তাই আমি পেজ দিকে এসে একটা টোকেন বাড়ি দেবো। টোকেন বাড়ি দেওয়ার জন্য আগে আমি এই ইউনিটটাকে লুট করে যাই। লুট করে যাওয়ার সাথে সাথে দেখা যায় একটা হিটলিস্ট মারবো, তাই আমি সামনের দিকে যাচ্ছিলাম। যাইতে যে এইখানে আমি একটা হিটলিস্ট মারি। এনিমিটা দেখি 4 নাম্বারের পাশে, সে আবার ল্যাম্বরগিনি নিয়ে দৌড় দিচ্ছে। দৌড় দেওয়ার সাথে সাথে এই সাইডে আসছিল। আমি এক সাথে তা অন্য সাথে যাচ্ছিলাম শুধু তাকে মারার জন্য। এই সাথে যাওয়ার পরে সামনের সাথেরটা বাম সাইডের সাইডটায় যাব, তাই একটু দেখে নিলাম এনিমিটা কই। এখানে যেই খাড়াইছিলাম এনিমিটা দেখে ওই যে ফাল দিয়ে উঠছে, তাই তাকে ডাউন করে দিলাম। ডাউন করার পর তাকে একটু জুম দিয়ে দেখলাম সে আছে কিনা, কারণ উপরে থেকে আরও এনিমি
ফায়ার দিচ্ছিল, তাই এখানেই করলাম। তারপরে এই সাইডে আর একটা এনিমি, তাকে আমি ম্যাক্সিমানের জাতা দিয়ে ডাউন করলাম। তার টিমমেট এসে আমার টুসার দিয়ে ডাউন করে দিল। এদিক দিয়ে আমার 2 নাম্বার টিমমেট তাদের ফায়ার দিচ্ছিল, কিন্তু একটাকে ফুল ড্যামেজ দেওয়ার পরেও সে ডাউন হলো না। তারপরে 4 নাম্বার টিমমেট ম্যাচ শেষ হওয়ার পরে আমি আর আমার টিমমেট